দেশের বুট বইয়া থাকে, ভারতের বুট ডেলি বাই ডেলি ফিশিং করিয়া যাইতে আছে, এরা মাছ ধরিয়া যাইতে আছে। সেগুলিকে কি অভিযান নাই তাহলে? ইন্ডিয়ার বোট বাংলাদেশে ঢুকে হাজার হাজার কোটি টাকার আমাকে সম্পদ হেরা ধরিয়া লিয়ে যাইতে আছে। কথা বলছেন, সরকার আমাদের 80 কেজি চাউল দেয়, নম্বর চেয়ারম্যানের মাধ্যমে দেয়, আমরা পেতে আসি না 10-20 কেজি। 65 দিনের অভিযান দিছে, তো এই কথা আমরা সাগর থেকে আয়া পড়ছি। আমরা এখন পরে ট্রলারের কাজ কাম করে আমরা একটু জাল টাল কাজ কাম করে আমরা এই বসে থাকবো 65 দিন পর্যন্ত। আমরা সাগরে যাইতে হইলে আমাদের অভিযান যেরকম সরকার দিছে, তাহলে আমাদের যে নদীতে যেরকম জাল ফেলা জালের কাম কাজ আছে, আমরা এই জালের কাজ কাম করি। তারপরে যখন সাগরে আমরা অভিযান শেষ হয়ে যাবে গিয়া, তখন আমরা লোকজন লিয়ে আবার ঢুকলে আমরা সাগরও চলে যাবো। আমাদের অভিযান চলতে আছে এই মুহূর্তে, মানে আমরা এখানে বসা আছি। ইন্ডিয়ার বোট বাংলাদেশে ঢুকে হাজার হাজার কোটি টাকার আমাকে সম্পদ হেরা ধরিয়া লিয়ে যাইতে আছে। কথা বলছেন, সরকার আমাদের 80 কেজি চাউল দেয়, নম্বর চেয়ারম্যানের মাধ্যমে দেয়, আমরা পেতে আসি না 10-20 কেজি। বুঝছেন, যারা মানে এখানে জায়গা জমিন আছে, অর্থ সম্পদ আছে, হেয়ারা গরান্ত হয়, কিন্তু আমরা অরিজিনাল জেলে যারা, তারা আমরা এগুলো পাইতে আসি না। 5টা মাস বেরিয়েছি, মাছ টাছ নাই, আমরা সাগরে যাইতে পারি না, মাছ নাই। অনেক আমরা মাছ আইছে 2-4টা, আমরা যাইতে পারি না। আপনারা 65 দিনের অভিযান দিয়ে বেরিয়েছেন, এতে আমাকে বাগিঝুঁকি থাকে না। আর মনে করেন বাগিঝুঁকি বলে যে গিয়া দোয়ান ভাট দেনা মানে হয়ে গেছে গিয়া, এনবারে মনে করেন এই 65 দিনের অভিযানটা উঠে নিলে খুব ভালো হইব। মনে করেন আমরা বাগিঝুঁকি পামু, আমরা মাছ ধরতে পারবো। আমরা যাইতে পারি না, ভারতের বোটে মাছ ধরিয়া আমার বাংলাদেশের সাগরের তলে লইয়া যাই গিয়া মাছ ধরিয়া। 20 মে থেকে 23 জুলাই এই 65 দিন সামুদ্রিক মৎস্য আইন অনুসারে আমরা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বিভিন্ন মাছঘাট জেলে পল্লীতে আমরা সচেতনতা সভা করেছি। এছাড়াও জেলেদের মাঝে লিফলেট বিতরণ সহ পথসভা সহ বিভিন্ন আমরা আয়োজন আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো আমরা আশা করছি আমরা এবছর হচ্ছে যে অভিযানগুলি খুব ভালোভাবে পালন করতে পারবো, এবং যে সকল হচ্ছে জেলে এবং ফিশিং বোটগুলি সামুদ্রিক মৎস্য আইন অমান্য করে সাগরে যাবে, তাদের বিরুদ্ধে আমরা সামুদ্রিক মৎস্য আইন অনুসারে যথাযথ ব্যবস্থা নেব। এছাড়াও 20 মে থেকে 23 জুলাই এই 65 দিনে সামুদ্রিক যারা মাছ ধরবে না, সমুদ্রে যারা মাছ ধরবে না, তাদের জন্য সরকার 86 কেজি করে জালের বরাদ্দ ইতিমধ্যে দিয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তাদেরকে জাল বিতরণ সম্পন্ন হবে। এছাড়াও আমরা যারা ফিশিং বোটের মালিক রয়েছেন তাদের সাথে কথা বলে, অর্থাৎ তাদের ফিশিং বোটে যে সকল জেলে রয়েছেন তাদের 86 কেজি করে জাল বিতরণ এবছর অবশ্যই আমরা নিশ্চিত করব।